জয়গুরু, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা শ্রী শ্রী ঠাকুর সেই সময়ই সমাজ কল্যাণের সাথে সাথে নানা বিষয়ে গবেষণাও করেছেন। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা কাজের মাধ্যমেই মানুষকে শিক্ষা দিয়েও গেছেন, যে কাজ এখনো অনেকটাই অসম্পূর্ণ রয়েছে। কথায় আছে না, মানুষের চোখ দিয়ে যে কোনো একদিকে দেখতে পায়, পরম দয়াল আমাদের সবার ভগবান তিনি তো সর্বদিকটাই দেখতে পান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কাজগুলো সেই সময় বিভিন্ন বাণীর মাধ্যমে বুঝিয়ে গেছেন এবং বলে গেছেন। নানাবিধ প্রাণী সৃষ্টি বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী। শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন, আচ্ছা, আপনার কি মেয়ে ছেলে হতে ইচ্ছা জাগে? মেয়েদের কি বেটা ছেলে হতে ইচ্ছা জাগে? আমার মনে হয় কারোই হতে ইচ্ছা জাগে না। পেতে ইচ্ছা হয়, আপনি জিজ্ঞাসা করে দেখবেন। যতীন্দার দিকে চাহিয়া বলিলেন, শ্লেষানিঃসরণে যদি শক্তির ধাক্কা দেওয়া যায়, তবে কোষ তৈরি হয়ে তাতে জীবিত প্রাণী বৃদ্ধি করে। খানিকটা বীর্য নিয়ে তাতে কৃত্রিম উদ্দীপনা দ্বারা নানাবিধ প্রাণী সৃষ্টি করা যায়। মেয়েদের চিন্তার রকম ফেরে এর কোষের পরিবর্তন হয়ে শুক্রাণু হয়ে আপনা আপনি গর্ভধারণ সম্ভব। মনের নিষ্ক্রিয় ভাব কোনো মতে জাগিয়ে দিতে পারলে যে কোনো ধারণাতে কাজ করা সম্ভব হয়। যেমন সন্ন্যাসীরা কোনো বিধবা স্ত্রীলোককেও পুত্রবতী হও বললে, মনটাও নিষ্ক্রিয় থাকলে ওই ধারণা কাজ করে পুত্রের সৃষ্টি করেছে। সুসন্তান লাভ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর যেমন এক, ধর্মও তেমনই এক, এবং প্রেরিত পুরুষগণও এক বার্তাবাহী। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান ও প্রকৃত খ্রিস্টানে কোনো ভেদ নেই। প্রত্যেকে ঈশ্বর তথা ইষ্টের পূজারী, সত্তার পূজারী, তাই তারা পরস্পরের বান্ধব। আবার সত্তার বিরোধী যা তারা কখনো বরদাস্ত করে না। এক কথায় তারা অসৎ বিরোধী। ধার্মিক যারা, তাদের চরিত্রগত লক্ষণ হলো নিষ্ঠানন্দিত উদারতা। তাই সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই তাদের মধ্যে। ধর্ম বলছে ছোটকে বড় করে তোলো, বড়কে ছোট করো না। প্রতিলোম বিয়ে দিও না, নিচু ঘরে তোমার মেয়ে দিও না, বরং তার মেয়ে তুমি নিতে পারো। কেষ্ট ঠাকুরকে আমরা ভগবান বলে মানি, তিনি বহুবিবাহ করেছেন, কিন্তু একটাও বামুনের মেয়ে বিবাহ করেননি। বুদ্ধদেব বিয়ে করে সন্ন্যাসী হলেন, তিনিও প্রতিলোম করেননি, বলেনও নি করতে। বৈশিষ্ট্য নষ্ট করার কথা কোনো মহাপুরুষই বলেন না। সবটারই একটা বিধি আছে। বুনো আমের কলম দিতে হয় ভালো আমের সঙ্গে। গরুটা পাল দেওয়ার সময় ভালো সারের খোঁজ করে, যাতে দুধ বেশি দেয়, বাচ্চাটা ভালো হয়। কুকুর ভেড়ার বেলায়ও তা করে। মানুষের বেলায় ছেড়েই দিলাম, যেমন খুশি করলেই হলো। বিয়ে একটা মস্ত জিনিস। সবর্ণ ও অনুলোম বিয়ে দিতে গেলেও বিধিমাফিক দিতে হবে। এসব ঠিকমতো না করলে কষ্ট পেতেই হবে। স্বাধীন হয়েছি, কিন্তু তার একটা আচর বোধ করতে পারলাম না। এক রাজা চলে যাবে, অন্য রাজা হবে, ভারতের সিংহাসন কবু শূন্য নাহি রবে। তাই মনে হয় হস্তান্তর হয়েছে মাত্র। তথাকথিত স্বাধীনতা অনধীনতা হয়ে থাকতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতা হয়নি, যার ভিতর দিয়ে ভারত আবার দেবভারতে পরিণত হতে পারে। বিজ্ঞান গবেষণা বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী। জীবন্ত প্রাণীর কৃত্রিম উৎপাদন, সমস্ত অবস্থাগুলো পর্যবেক্ষণ করা করে সেগুলাকে কৃত্রিমভাবে উৎপাদন করতে পারলেই সম্ভব। সমস্ত তথ্য এর উপর নিয়ন্ত্রণ আনলেই তা সম্ভব হবে। মানব বা যে কোনো প্রাণী, এর স্পার্মাটোজোয়ার সৃষ্টি হয় তখনই যখন মন বা প্রাণশক্তি দ্বারা শুক্রাণুযুক্ত কোষ চার্জিত হয়। তাহলে এই স্পার্মাটোজোয়া কৃত্রিমভাবে সংস্কৃতি করে ডিম্বাণু এর সহিত মেলাতে পারলেই হয়। ডিম্বাণু বা ডিম্বাশয় তার খাদ্য সরবরাহ ছাড়া অন্য কোনো ফাংশন নাই। 3-4 মাস পর্যন্ত সহজে ভ্রূণ করা যেতে পারে। তবে ভ্রূণ প্রচলন এর সময় একটু অসুবিধা আছে। তাও মায়ের রক্তের ভ্রূণতে যায় না, আর প্লাসেন্টাটা একটা অস্থায়ী সত্তা এর কাজ করে। ডিমের সাদাটার ভিতরে স্পার্মাটোজোয়া সংস্কৃতি করা সম্ভব। একটা ডিম ভেঙে একটা কাচের জগে ডিমের সাদাটা সংগ্রহ করে তার মধ্যে রেখে দেখা যেতে পারে প্রাকৃতিক মিলনে যে ভ্রূণ হয়েছে তা কৃত্রিমভাবে বৃদ্ধি পায় এটা করানো যায় কিনা। তাতে জগটা অ্যান্টিসেপ্টিক ও সম্পূর্ণ শূন্য করতে হবে। এই পরীক্ষা প্রথম করলে হয়। কলার বিচি পেঁপের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখলে হয় কি হয়। প্রাণশক্তি আমাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহ করছে। এই প্রবাহ এর উপর যে বাহ্যিক কারণে ব্যাঘাত ঘটায়, এর দ্বারা হয় সেই তরঙ্গগুলির ধারণা বা মস্তিষ্ক অভিব্যক্তি রূপে অবিরত করে। দরুন কোনো কষ্টই হলো না, বরং তদ্বারা জীবনমুক্তির আস্বাদন পেলেন। আর যদি স্বাধীন ইচ্ছা বা চেষ্টা সাধনাদি দ্বারা তা না করেন, তবে সর্বশান্ত হয়ে দুঃখে অধীর হলেন এবং ওই দুঃখ আর না পাই, সুখ যেন পাই ইত্যাদি আরও বাসনা বা সংস্কার সৃষ্টি করলেন। ক্রমে আরও কর্মজালে জড়িয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুকে বরণ করার পথ সুগম করতে লাগলেন। তাহলেই দেখুন,
দৈব বা পূর্ব নির্ধারিত যা আছে তাকে নিজ চেষ্টা দ্বারা এমনভাবে নিয়ন্ত্রিত করা যায় যদ্বারা প্রকৃতিকে বশ করে আপনি তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে জীবনমুক্ত হতে পারেন, বা ওই একই পূর্ব নির্ধারিত কাজের দ্বারা তাকে সাধনাদি দ্বারা মুক্তিমুখী করে নিয়ন্ত্রিত না করলে প্রকৃতির বশে থেকে পুনঃ পুনঃ সুখ দুঃখ ভোগ করে থাকতে পারেন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।